একদিন সত্য সামনে আসবে, ফের বললেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুর আদালত থেকে বেরোনোর সময় এই মন্তব্য করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু প্রশ্ন, কোন সত্যের কথা বলছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? এই সত্যের খোঁজে আবার কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে আসে। একদিন সত্য সামনে আসবে, ফের বললেন পার্থ চট্টোপাধ্যায়। আলিপুর আদালত থেকে বেরোনোর সময় এই মন্তব্য করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যারা আমার উপরে আস্থা রেখেছিলেন তারা আস্থা রাখুন, একদিন সত্যের জয় হবেই। আমি মানুষের সঙ্গে আছি, আমি নিজে দলের সঙ্গে আছি। যারা আমার উপর আস্থা রেখেছিলেন তারা এখনো আস্থা রাখুন, একদিন সত্যের জয় হবে। যারা আমার উপর আস্থা রেখেছিলেন তারা এখনো আস্থা রাখুন, একদিন সত্যের জয় হবে। যারা আমার উপর আস্থা রেখেছিলেন তারা এখনো আস্থা রাখুন, একদিন সত্যের জয় হবে। যারা আমার উপর আস্থা রেখেছিলেন তারা এখনো আস্থা রাখুন, একদিন সত্যের জয় হবে। এদিকে বৃহস্পতিবার ফের জামিনের আবেদন খারিজ হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের। তাই জেলেই বড়দিন কাটবে পার্থ সহ 7 জনের। স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় 7 জনেরই 14 দিনের জেল হেফাজত হয়েছে। 7 জনের জামিনের আবেদন খারিজ করে আলিপুর আদালত। 5 জানুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ সুবীরেশদের। বৃহস্পতিবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় চট্টোপাধ্যায়, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন সচিব অশোক কুমার সাহা এবং নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত 2 মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিংহকে আলিপুর আদালতে তোলা হয়। জামিনের আবেদন জানিয়ে এজলাসে আজমল কাসবের প্রসঙ্গ তোলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। বৃহস্পতিবার আদালতে সওয়ালে পার্থর আইনজীবী প্রশ্ন তোলেন, কতদিনে তদন্ত শেষ হবে জানি না, আমার মক্কেলের লিবার্টি ক্ষুণ্ণ হচ্ছে। 82 দিন হলো কগনিজেন্স নেয়া, তারপরও বিচার প্রক্রিয়া শুরু হলো না। বলা হচ্ছে তদন্ত চলছে। যদি এটা সম্পন্ন না হয় তাহলে তো আমার মক্কেলের জামিন পাওয়ার অধিকার আছে। তিনি আরো বলেন, কোথাও আমার মক্কেলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ নেই, এটা সিবিআই বলছে। 16 জন অভিযুক্তের মধ্যে 4 জনকে ধরেছে। এবার কাকে ধরবে কাকে ধরবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার মক্কেলের বিরুদ্ধে কি চার্জ আছে সেটা স্পষ্ট করুক। লুকোচুরি খেলছে সিবিআই। বিচার পাওয়া আমার মক্কেলের অধিকার, তার বিরুদ্ধে কি চার্জ? আজমল কাসবকেও পেপার দেয়া হয়েছিল, বিচার করে ফাঁসি দেয়া হয়েছে। আমার মক্কেল ভারতীয়, তার বিচার পাওয়ার অধিকার আছে, তার বিরুদ্ধে কি চার্জ স্পষ্ট করা হোক। দিনের পর দিন এমন রিমান্ড দিয়ে বলে যাচ্ছে তদন্ত চলছে। পার্থর আইনজীবীর অভিযোগ, আমার মক্কেলের লিগ্যাল মুভমেন্ট আটকে দেওয়া হয়েছে। গত 82 দিন তদন্তের অগ্রগতির নামে কি হয়েছে? কোনো অগ্রগতি হয়েছে? আদালত কি আমার মক্কেলের নৈতিক অধিকার রক্ষা করতে পারবে? সিবিআই তদন্তের নামে মাসল পাওয়ার দেখাচ্ছে, যা অসাংবিধানিক, আইনের বৈধতা নেই। পাল্টা জামিনের বিরোধিতা করে সিবিআই এর আইনজীবী বলেন, তদন্তের অগ্রগতি চলছে, কেস ডায়েরি জমা দেওয়া হয়েছে। আদালতের কাছে আবেদন, অভিযুক্তের যোগসাযোগ দেখে বিচার করুন। মামলার গুরুত্ব বিচার করে অভিযুক্তদের হেফাজতে রাখা প্রয়োজন। প্রত্যেকেই প্রভাবশালী। তদন্তে কি উঠে আসছে সেটা কেস ডায়েরিতে আছে। রোজ নতুন নতুন তথ্য উঠে আসবে না, এটাই স্বাভাবিক। সিবিআই এর আইনজীবী আরো বলেন, সিবিআই এর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু সিবিআই এর তদন্ত করা ওম প্রকাশ চৌঠালা, পিভি নরসিমা রাও, লালু প্রসাদ যাদবের কেসের ভবিষ্যৎ কি হয়েছিল তা গোটা দেশ দেখেছে। আমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দেখি না, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি। শুনানি শেষে খারিজ হয়ে যায় পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিতে ধৃত 7 জনের জামিনের আর্জি। স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় 7 জনেরই 14 দিনের জেল হেফাজত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।